বাগেরহাটে চলছে 4 দিনব্যাপী বার্ষিক টাইগার স্কাউট ক্যাম্প। বাঘ সংরক্ষণের উপর জোর দিয়ে মোংলার জয়মনি এলাকায় জমে উঠেছে ওয়াইল্ড টিমের এ আয়োজন। বাঘ কি কি খায় এটা কি আমরা জানি যে বাঘ সুন্দরবনের মধ্যে কি কি খেয়ে থাকে? বাঘ কি কি খায় একটু বলো তো। বাঘের খাবার প্রধান খাবার হচ্ছে হরিণ। বাঘের প্রধান খাবার কি? হরিণ। আমরা উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল করিম সুন্দরবন বাঁচাতে স্থানীয় এবং তরুণদের অংশগ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। বিশেষ করে স্বেচ্ছাসেবকদের মাধ্যমেই ভবিষ্যৎ সুন্দরবন নিরাপদ রাখার উপর জোর দেন তিনি। আমি এখানে টাইগার স্কাউট এবং এখানে এসে এই ওয়াইল্ড টিমের এই প্রশিক্ষণে এসে আমি জানতে পেরেছি যে কীভাবে আমরা বাঘকে রক্ষা করব এবং বাঘকে রক্ষা করলে কী হবে। আমরা যদি বাঘকে রক্ষা করি তাহলে সুন্দরবন রক্ষা পাবে, যদি সুন্দরবন রক্ষা হয় তাহলে আমরা রক্ষা পাবো। কারণ সুন্দরবনে আমাদের অনেক প্রাকৃতিক দুর্যোগ যেমন ঝড়, জলোচ্ছ্বাস ইত্যাদি থেকে রক্ষা করে। তাই যদি আমাদের নিজেদেরকে বাঁচাতে হয় তাহলে অবশ্যই বাঘকে বাঁচাতে হবে, সেই জন্য আমাদের হরিণকে রক্ষা করতে হবে। এই বিভিন্ন ধরনের পাখিও আছে যেগুলোকে আমাদের সংরক্ষণ করতে হবে, যেগুলো আমাদের এলাকায় পর্যন্ত আসে। শুধু বন্যপ্রাণীও নয়, আমাদের নিজস্ব যে প্রাণীগুলো আছে আমাদের এলাকায় আশেপাশে থাকে সেগুলোকে আমাদের নিজের চোখে রাখতে হবে। ওয়াইল্ড টিমের প্রধান নির্বাহী অধ্যাপক ডক্টর আনোয়ারুল ইসলাম বাঘ সংরক্ষণে কাঠামোগত উন্নয়নের উপর জোর দিয়ে জানান, তরুণদের হাত ধরেই বাঘ সংরক্ষণ কার্যক্রম গতি পাবে। এর মাধ্যমে শুধু বাঘ না, গোটা সুন্দরবন নিরাপদ হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। তো এই সময় এখানকার মানুষেরা অসচেতন বসে ধ্বংস করে বা মেরে ফেলে, তাই না? যে অতিথি পাখি হিসেবে যে আমাদের কাছে আশ্রয় নিতে আসতো, তাই না, তাকে যদি আমরা মেরে ফেলি সেটা কি ঠিক হলো? বাঘ, বন্যপ্রাণী এবং সুন্দরবন সম্পর্কে বিভিন্ন তথ্য আমরা জানতে পেরেছি এবং কিভাবে এই বাঘ, বন্যপ্রাণী ও সুন্দরবন রক্ষা করব সেই বিষয়ে বিভিন্ন পদক্ষেপ জানতে পেরেছি। এবং আমাদের যে শিকারীরা যারা চোরা শিকার কারবারের সাথে যুক্ত আছে সেই সব বিষয়ে কি শাস্তি এবং আইনি আওতায় আনার জন্য কি আইন রয়েছে সেগুলো সম্পর্কে জানতে পেরেছি। এবং আমরা টাইগার স্কাউট কি এবং কেন, এর লক্ষ্য কি এবং আমরা কি কাজ করব পরিবেশ সংরক্ষণের জন্য, বাঘ সংরক্ষণের জন্য, এই বিষয়গুলো সম্পর্কে জানলাম এবং আমরা আশা করি এখান থেকে কিছু শিখতে পেরেছি। সুন্দরবনে গিয়েছিলাম, সেই সময় আমরা বোট নিয়ে যাচ্ছিলাম নদী থেকে। এরপরে দেখি কি একটা বাঘ সাঁতরিয়ে যাচ্ছে, নদী থেকে সাঁতরিয়ে ফিরে যাচ্ছে। সেই সময় আমরা দেখে অনেক উৎসাহিত ছিলাম। এরপরে সেই বাঘটি উপরে উঠছে, তখন অনেক হরিণের ডাক, এরপরে বানরের ডাক এরপরে শুনতে পাচ্ছি। অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় এবং গণ্যমান্যরা সুন্দরবন নিয়ে নিজেদের সুবিস্তৃত অভিজ্ঞতা এবং কর্মপরিকল্পনা তুলে ধরেন। টাইগার ক্যাম্পে বাঘ সংরক্ষণের পাশাপাশি মানুষ বাঘের সহাবস্থান, জলবায়ু পরিস্থিতি, বাঘ গণনায় ক্যামেরা ট্যাপিংয়ের মতো নানামুখী প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। টাইগার স্কাউট সুন্দরবনের নিকটবর্তী স্কুলসমূহের ছাত্রছাত্রীদের প্রত্যক্ষ অংশগ্রহণে গঠিত একটি স্বেচ্ছাসেবী দল, যারা তাদের নিজ স্কুল ও এলাকার বাঘ সংরক্ষণের দূত হিসেবে কাজ করে। USAID এর বাঘ সংরক্ষণ প্রকল্প এবং ওয়াইল্ড টিমের উদ্যোগে বাংলাদেশ টাইগার স্কাউটের আদর্শ অনুযায়ী স্থানীয় স্কুলসমূহের সহযোগিতায় 2016 সালে 40 জন ছাত্রছাত্রীর সমন্বয়ে সর্বপ্রথম টাইগার স্কাউট গঠন করা হয়। আমরা বিভিন্ন সময় দেখতে পাই যখন বাঘ লোকালে আসে মানুষজন সেটাকে মেরে ফেলে, তবে আমাদের উচিত এটাকে রেস্কিউ করে এটাকে আবার বনে ফেরত পাঠানো এবং আমরা মানুষ যাতে এই কাজগুলো সঠিকভাবে করতে পারে এজন্য আমরা মানুষকে বিশেষভাবে গুরুত্ব আরোপ করি এবং তাদেরকে জানাই যে এগুলো করলে কতটা ক্ষতি হবে। টাইগার ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এনামুল হক এবং প্রতিষ্ঠাতা এনায়েতুল্লাহ খান। তারা সুন্দরবন রক্ষায় ওয়াইল্ড টিমকে নিরন্তর শুভকামনা জানান। তোমরা লেখাপড়া করে শিক্ষিত হবা, বড় হবা, চাকরি বাকরি করবা, কিন্তু তোমাদের অস্তিত্ব হলো এই সুন্দরবন। আজকে যদি তোমরা সুন্দরবনকে ভালোবাসতে শিখো, দেশকে ভালোবাসতে শিখো, নদীকে ভালোবাসতে শিখো, তাহলে সেটা আজীবন থেকে যাবে এবং তোমরা দেশ মাতৃকাকে ভালোবেসে দেশটাকে রক্ষা করতে। তা আমি যেটা তোমাদেরকে বলতে চাই যে তোমরা এখন যেভাবে বসে আছো এখানে সুন্দরবনের সম্পর্কে জানতে পারতেছো, কথা বলতে পারতেছো,
সুন্দরবনের বন্যপ্রাণী সম্পর্কে তোমরা কথা বলতেছো, এই বিষয়গুলো একটা সময় ছিল না, মানুষের কাছে মানে পৌঁছানো খুবই মানে দুঃসাধ্য বিষয় ছিল। কারণ এই যে ম্যানেজমেন্টগুলো আগের ম্যানেজমেন্টের খুব অভাব ছিল। তুমি আজকে টাইগার স্কাউট, এই টাইগার স্কাউট গঠন করা হয় কত সালে? 16 সালে। 2012 সালে আমরা যেভাবে কাজ করছি তোমাদের কাছে পৌঁছানোর জন্য, মাঠে ঘাটে নামে অনুষ্ঠানগুলো তোমাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি, আমরা সফল।